আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি ফজলে রাব্বি আপনাদেরকে নিয়ে যাব আজকে একটি মেলার বাইরের অংশটা দেখাবো, আর দেখাবো রাস্তার পাশের বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য। সেগুলো দেখার জন্য সঙ্গে থাকুন। চলে আসলাম একটা কলা বাগানে। কলা বাগানের পাশে দিয়ে হাঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে যাওয়ার পরে দেখতে পাবো আমরা একটি কলা বাগান। পার হলাম। রাস্তাটির আশেপাশে গাছপালা রয়েছে অনেকগুলা, যেটা আমরা দেখতে পাইতেছি। বাস্তব গাছতলা সব কিছু দেখতে পাইতেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি আর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি। আমাদের মাঝে রাস্তার পাশে এই সুন্দর গাছ, সুন্দর হচ্ছে ধান ক্ষেতগুলো কাটা হয়ে গেছে। আমরা এখন কান্তজি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি অটোতে করে। তো রাস্তার পাশে যে সুন্দর দৃশ্য, তিন রাস্তার মোড়, লিচু বাগান। এটা হচ্ছে বটতলী এলাকার পাশে লিচু বাগানে রয়েছে প্রচুর লিচু গাছ। এই লিচু বাগানের মধ্যে এই গাছগুলো অনেক সুন্দরভাবে লিচু ধরে, এবং ঠান্ডার সময় এখন আসতেছে। আসলে লিচুর সময় যখন আসবে, সেই সময় যদি আসেন, মন ভালো হয়ে যাবে এখানে। তাই কবি এই গানটি গাইছে এত সুন্দর দৃশ্য দেখে। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফোলা মাটি, রূপ দেখে কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। এইরকম আর কি। কবির গানের সঙ্গে গান মিল রেখে আমি একটু গাওয়ার চেষ্টা করলাম। আসলে এত সুন্দর রূপ বাংলাদেশের মাঠের চারপাশে, সুন্দর আকাশ, সুন্দর চারপাশ, ধান ক্ষেত, নদী, পুকুর, গাছপালা, মানে একটা গ্রামের যে পরিবেশ হওয়া উচিত সেই পরিবেশটাই রয়েছে এই আপনার দিনাজপুর অঞ্চলের আশেপাশে। তো আশেপাশের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া হচ্ছে, নিয়মিতভাবে দেখবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে যারা দেখতে ইচ্ছুক গ্রামের ভিডিও। আর ইউটিউবকে আমি বলবো, ইউটিউব তো আমার ভিডিওগুলো অনেক দূর এগিয়ে নিয়ে যায়, অনেক ভিউয়ার্স নিয়ে আসে, সাবস্ক্রাইবার নিয়ে আসে। তো সবাইকে অসংখ্য ভালোবাসা সবার জন্য। তো এরকমভাবে আমরা যাচ্ছি সামনে এগিয়ে। আসলে মেলা চলতেছে কান্তনগরে। মেলার কিছু দৃশ্য আপনাদেরকে ভিডিওতে ধারণ করছি, যেগুলো দূর থেকে দেখছি অটোতে বসেই। সেই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো এই যে গাড়ি, এগুলো গাড়ি হচ্ছে মেলার দর্শনার্থী যারা আসছে মেলা দেখার জন্য অটো রিজার্ভ করে, এগুলো অটো রাখছে আটকায়ে। ওরা দেখতে গেছে মেলায়, মেলা থেকে দেখা শেষ হলে আবার অটোগুলো নিয়ে বাসায় চলে যাবে। এরকম অসংখ্য অটো রয়েছে রাস্তার পাশ দিয়ে, দুপাশে আপনারা দেখতে পাইতেছেন যে অটোগুলোতে মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কাহারোল, সীতাবগঞ্জ, অনেক জায়গা থেকে লোক আসতেছে। এই হচ্ছে মন্দিরের চারপাশ। মাঝখানে হচ্ছে মোটরসাইকেল গ্রেস দেখতে পাচ্ছেন, অনেকগুলো মোটরসাইকেল রয়েছে এখানে। অনেকজন দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে, অনেকেই দেখা শেষ হয়ে গেছে, বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছে। বিশেষ করে এটা হিন্দু ধর্মাবলম্বীদের মেলা, তারা এখানে মেলা উপভোগ করতে আসে। একটা মন্দির রয়েছে, মন্দিরে পূজা করে এবং তারা হচ্ছে অনেক ধরনের মানত করে, যেগুলো তাদের পূর্ণ হয়, সেজন্য আসে। তো ধর্মাবলম্বী যারা রয়েছেন আসতে পারেন এখানে দেখার জন্য। তাছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে অনেক সব ধর্মের লোকে আসে। এইটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড, এখানে মাইক্রো কার, তারপর হচ্ছে মিনি বাস রাখা হয় এই স্ট্যান্ডে। আপনারা চাইলে মাইক্রো কার রিজার্ভ করে নিয়ে আসে এখানে রাখতে পারবেন। ট্রাকও রাখা হয়েছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে যেগুলো অটো ছাড়া যায় 10 মাইল বীরগঞ্জের উদ্দেশ্যে, এগুলো হচ্ছে লোকাল ভাড়া মারতেছে, তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে। যাত্রী পেলে তারা আবার চলে যাচ্ছে নিয়ে, যেখানে যারা যাবে সেখানে নিয়ে যাচ্ছে ভাড়ার হিসাবে। এই গাড়িটা চলে গেল, ফুল হয়ে গেছে। এরকমভাবে এখান থেকে অটোগুলা এক স্থান থেকে আরেক স্থানে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কান্তজি মন্দিরের বর্তমান অবস্থা। আপনারা চাইলে এখন আসতে পারেন, মেলা চলতেছে। রাস মেলা, যেটা 1 মাস ধরে চলে, সেই মেলাটি এখানে এখন বর্তমান চলতেছে। মেলা দেখার জন্য অনেক দূর থেকে আসে, বাইরের দেশ থেকেও আসতেছে অনেকেই। মেলাতে হরেক রকম দোকান এসেছে। যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ইচ্ছা থাকে, কাপড় চোপড় থেকে শুরু করে
যে কোনো ধরনের জিনিস এখানে কম দামের মধ্যে এখন পাওয়া যাচ্ছে। তো আমি যে অটোতে চড়ে আসলাম এই অটো আর যাচ্ছে না, এখন আমি যাই অন্য একটি গাড়িতে উঠবো এখন। সেজন্য এই পর্যন্তই। আরেকটি ভিডিও এর আগে করছিলাম, যেটা হচ্ছে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লিচু বাগানটা দেখার চেষ্টা করলাম। এখানে রাস্তার পাশে লিচু, এইখানে লিচু ধরলে লিচুর সময় অনেক সুন্দর একটা মুহূর্ত। আমি অবশ্য ভিডিও দিব লিচুর সময়, চিন্তা করি না, আমার চ্যানেলের সঙ্গে থাকলে এই ভিডিওগুলো আমি তৈরি করে আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে লিচুর সময়ে যে কেমন লাগে সুন্দর দৃশ্যগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সঙ্গে থাকে ভিডিওগুলো দেখবেন, গ্রাম দেখবেন, শহর দেখবেন, তারপরে রাস্তাঘাট দেখবেন, অনেক ধরনের জিনিস এই চ্যানেলে পাবেন নিয়মিত। তাই সঙ্গে থাকবেন। এই যে আমি যাচ্ছি হেঁটে, সাদা শার্ট পরে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। তো আমরা যাচ্ছি একটা ছোট পুল, এই পুলটা হচ্ছে বর্ষাকালে অনেক পানি বের হয় দিক দিয়ে। আগে মানুষ মাছ মারতো এখানে মাথায় বসে অনেক, বর্তমান সময়ে মাছ সেরকম পাওয়া যাচ্ছে না, যার কারণে এখনকার মাছ এখন সবাই পুকুরে চাষ করে, পুকুর থেকে তুলে নিয়ে খাওয়া করে, যার কারণে মাছ মারার জালিয়া যাকে বলা হয় এখন তা এটা বেশি দেখা যায় না। এখন মাছ আমরা পুকুরেই চাষ করে খেতে পারি। তো রাস্তার পাশে এগুলো হচ্ছে ঘাসের গাছ, যেগুলো হচ্ছে গরুর জন্য ছাগলের জন্য রাখা হয়। তারপরে কলা গাছ, এগুলো তো হচ্ছে সাগর কলা, মালভোগ কলা, চাম্পা কলা, এগুলো কলার গাছ রয়েছে। ডান পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের ধান ওঠা হয়ে গেছে, ধান ঘরে নিয়ে গেছে অনেক কৃষক। আসলে যে জায়গায় যাচ্ছি আমি সেটা হচ্ছে হিন্দু ধর্মের লোক বেশি রয়েছে এই এলাকায়। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে। মোবাইলটা কাঁপার জন্য সরি, আসলে এই কাঁপতেছিল, হাঁটার সময় একটু কাঁপাকাঁপি হয়ে গেছে, যেটা আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। তো রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাইতেছেন এই গাছগুলো অনেক আগের, আরও মোটা মোটা গাছ ছিল যেগুলো কেটে ফেলে ছোট গাছ লাগানো হয়েছে, যেগুলো গাছের বয়স অনেক কম। আগে এখানে অনেক বড় 25 বছর, 70 বছর, 80 বছরের শিমুল গাছ রয়েছিল, যেগুলো গাছ এখন আর নেই। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো এরকম ভিডিও অনেকগুলো রয়েছে এই চ্যানেলে, আপনারা ভিজিট করবেন, চ্যানেলটা দেখবেন, ঠান্ডা মাথায় গ্রাম উপভোগ করবেন, গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন। এবং যারা ডেস্কটপ আছে ডেস্কটপে দেখবেন, যারা মনিটর বড় আছে 40 ইঞ্চি মনিটরে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে পারবেন। বড় স্ক্রিনে দেখলে আসলে মজা আলাদা, গ্রামটাকে চোখের সামনে দেখা যায়। তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আবারও বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে যে কোনো ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।